গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা PC2 ক্লাস করব। PC2 তে আমরা কোন চ্যাপ্টার পড়ছিলাম বলো তো? আওয়ার বডি নিডস কেয়ার। আমরা এই চ্যাপ্টারটা পড়ছিলাম, শুরু করেছিলাম। তো আমরা সেখানে পড়েছিলাম জার্মস কি কি, তাই তো? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া আর ফাঙ্গাসকে আমরা জার্মস বলি। তো এই জার্মসের দ্বারা আমরা আমরা ইনফেক্টেড হতে পারি। তার জন্য কি আমাদের বডি পার্টসগুলো ঠিকমতো কেয়ার করা প্রয়োজন, তাই তো? এইবার আমরা আজকে একটা কনভারসেশন করব এবং আরেকজন ডক্টরের অ্যাডভাইস পড়ব। তো সেই কনভারসেশনটা তোমাদের মতন একজন ছোট একটা স্টুডেন্টেরই ডাক্তারের সাথে কনভারসেশন। চলো আমরা সেটা আজকে পড়ি। তোমরাও বইটা ওপেন করো, পেজ নাম্বার 25, চ্যাপ্টার 4, পেজ নাম্বার 25 ওপেন করো। দেখো হোয়াট আর জার্মস। দেখো প্রথমে লেখা আছে হোয়াট আর জার্মস। তো জার্মস কাকে কাকে বলে আমি আগের দিন বলেছি। ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া আর ফাঙ্গাসকে আমরা জার্মস বলি। এখানে দেখো প্রথমে লেখা আছে জার্মস আর টাইনি ক্রিয়েচার্স। জার্মস কি? অতি ক্ষুদ্র ক্রিয়েচার, ঠিক আছে? দে আর সো টাইনি দ্যাট উই ক্যান নট সি দেম। তারা এত ছোট যে আমরা তাকে খালি চোখে দেখতে পাই। তুমি আগের দিন ক্লাসে আমি বলেছি যে জার্মসকে আমরা খালি চোখে দেখতে পাই না, তো দেখার জন্য মাইক্রোস্কোপ লাগে, ঠিক আছে? জার্মস আর ডেঞ্জারাস। স্বাভাবিক, জার্মসরা ভীষণই বিপজ্জনক, ওরা আমাদেরকে ক্ষতি করে। কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে আমাদের ভালো করে, ঠিক আছে? আমাদের শরীরে সে ব্যাকটেরিয়া থাকা প্রয়োজন, হ্যাঁ, কিন্তু সেইগুলো ডিটেলসে তোমরা বড় হলে জানবে। এখন তোমরা এটুকু জেনে রাখো যে কিছু কিছু ফাঙ্গাস, কিছু কিছু ব্যাকটেরিয়া আমাদের ভালোও করে। জার্মস লিভ অ্যান্ড গ্রো ইন ডার্ট। জার্মস কোথায় থাকে? জার্মস কিন্তু সব জায়গাতে থাকতে পারে, কিন্তু তারা বেশি মূলত নোংরা জায়গায় থাকে। ওই জন্য আমাদের শরীরে নোংরা রাখা চলবে না। আমাদের শরীর নিয়মিত পরিষ্কার রাখা উচিত। সমস্ত পার্টসগুলোকে নিয়মিত পরিষ্কার রাখা উচিত, যাতে কোনো জার্মস আমাদের শরীরে বাসা বাঁধতে না পারে আর বাসা বেঁধে যাতে কোনো ইনফেকশন না ঘটাতে পারে। জার্মস গিভ আস কোল্ড অ্যান্ড কাফ। এই জার্মসের ফলে কিন্তু আমাদের ঠান্ডা লাগে, তাই না? কাশি হয়, এই জন্য আমাদের মুখে হাত দিয়ে কাশা উচিত, ঠিক আছে? আমরা মাঝে মাঝে বলি না আমাদের ভাইরাল ফিভার হয়েছে, কেন? এই জার্মসের জন্যই। ইট মে আপসেট আওয়ার টামি। টামি মানে পেট। কি করে আমাদের ক্ষতি করতে পারে টামি? ধরো একটা খাবার আনকভার্ড রয়েছে, তার মধ্যে কোনো নোংরা জায়গা থেকে কোনো একটা মাছি বা কোনো একটা পোকা নোংরা জায়গা থেকে সেই খাবারে বসলো, তাহলে কি সেটা জার্মস কারি করে আনলো। তখন সে যখন বসলো তখন জার্মসটা কি খাবারে লাগলো। সেই খাবার যদি খায় তাহলে আমাদের পেটের মধ্যে জার্মস চলে গেল, তখন কি পেটে ইনফেকশন ঘটাতে পারে, নানা রকম রোগও ঘটাতে পারে, ঠিক আছে? তাহলে কি এটা তো আমাদেরকে আপসেট করলো, আমাদের ক্ষতি করলো। ইট ক্যান কজ ইনফেকশন ইন মেনি পার্টস অফ আওয়ার বডি। আমি তো বলেইছি যে জার্মস আমাদের কিন্তু দেহের বিভিন্ন অংশে বাসা বেঁধে ইনফেকশন ঘটাতে পারে। উই মে সাফার ফ্রম ফিভার অ্যান্ড মেনি আদার ইলনেস। আমাদের জ্বর হয়, যে বললাম ভাইরাল ফিভার, এছাড়াও অনেক অসুস্থতার কারণ কিন্তু এই জার্মস হতে পারে। সো টু কিপ আওয়ার বডি হেলদি অ্যান্ড ফিট অ্যান্ড প্রোটেক্ট ইট ফ্রম জার্মস উই মাস্ট ক্লিন অ্যান্ড টেক কেয়ার অফ আওয়ার বডি রেগুলারলি। আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং জার্মস থেকে নিজেদেরকে রক্ষা করতে আমাদের শরীরের নিয়মিত যত্ন নেওয়া উচিত। এইবার আমি বলেছিলাম না যে তোমাদের মতন একদম ছোট্ট একটা বাচ্চার আমরা কনভারসেশন পড়বো ডক্টরের সাথে। দেখো, ওয়ান ডে রোশনি হ্যাড স্টমাক এক। একদিন তোমাদের মতো ছোট্ট একটা বাচ্চা, তার নাম রোশনি, তার পেটে ব্যথা হলো। শি কুড নট গেট আপ ফ্রম হার বেড। সে কিছুতে বিছানা থেকে উঠতে পারছে না, সে এত অসুস্থ। অ্যান্ড ফেল্ট ভেরি রেস্টলেস। এবং কি সে ভীষণ অসুস্থ বা অস্বস্তি অনুভব করছে। হার মাদার ওয়াজ ভেরি ওয়ারিড। স্বাভাবিক,
কোনো বাচ্চা অসুস্থ হলে তার বাবা মা তো চিন্তা করবেই, তোমাদেরও যখন শরীর খারাপ হয়, জ্বর আসে, পেটে ব্যথা করে, তোমাদের মাও তো চিন্তা করে তোমাদের জন্য। ঠিক তেমনি ভাবে রোশনির মাও খুব চিন্তিত হয়ে পড়েছিল অ্যান্ড র্যাং আপ দ্য ডক্টর, এবং ডক্টরকে ফোন করলো টু কাম ইমিডিয়েটলি, তাড়াতাড়ি তার বাড়িতে আসার জন্য। আফটার এক্সামাইনিং রোশনিকে দেখার পর দ্য ডক্টর আস্কড হার, ডক্টর তাকে জিজ্ঞাসা করলেন, ডক্টর ডিড ইউ ইট সামথিং ফ্রম দ্য স্ট্রিট হকার্স, বলছি তুমি কি রাস্তার হকারদের কাছ থেকে, রাস্তায় যে সমস্ত খাবার বিক্রি করে তাদের কাছ থেকে তুমি কিছু খেয়েছিলে? রোশনি বলছে, yesterday while coming back from school I ate some snacks from the vendors. রোশনি বলছে, হ্যাঁ গতকাল আমি যখন স্কুল থেকে ফিরছিলাম তখন ভেন্ডার্সদের কাছে আমি কিছু স্ন্যাক্স কিনে খেয়েছিলাম। এবার তোমরা দেখো, তোমাদের যখন স্কুল ছুটি হয়, স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় তোমরাও ভীষণ মায়ের কাছে বায়না করো, এই চিপস কিনে দিতে হবে, লেস, কুরকুরে, নানা রকম স্ন্যাক্স, তাই না? ঠিক রোশনি এরকম বায়না করে কিছু কিনেছিল। তাহলে এগুলো খাওয়া তো শরীরের পক্ষে ভালো নয়, ঠিক আছে? তোমরাও কিন্তু আর কখনো এরকম যখন স্কুলে আসবে এরকম বায়না করবে না, ঠিক আছে? দ্য ডক্টর গেভ হার সাম মেডিসিনস, ডক্টর তাকে কিছু ওষুধ দিয়েছিলেন। অ্যান্ড আফটার হাফ অ্যান আওয়ার, 1.5 ঘন্টা পর, হ্যাঁ, সি ফেল্ট বেটার, কিছুক্ষণ পর সে একটু সুস্থ অনুভব করছিল, একটু ভালো অনুভব করছিল। দেন দ্য ডক্টর এক্সপ্লেইনড দ্য কজ অফ হার স্টমাক। ডক্টর তখন তাকে, রোশনিকে বোঝালেন কেন তার পেটে ব্যথা হচ্ছিল। কারণ যে আমরা চিপসগুলো খাই সেগুলো কারেন্ট নয়, তাই না? অনেক দিনকার পুরনো হতে পারে, সেগুলোতে জার্মস থাকতে পারে। যে আমরা কুরকুরে, লেস এগুলোতে খাই, এগুলোতে কিন্তু জার্মস থাকে, ঠিক আছে? তো সেইগুলো যখন অনেক দিন হয়ে যায় তখন সেগুলো আমাদের শরীরে ক্ষতি করে, তা থেকেই পেটে ব্যথা করে এবং পেটের মধ্যে পেটে ইনফেকশন হতে পারে। তো ডক্টর তাকে অ্যাডভাইস দিলেন কি, যে এগুলো যেন না খাওয়া হয়, এগুলো খেলে তার স্টমাকে খাবে। এগুলো তোমাদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে, তাই তোমরাও কিন্তু খাবে না এগুলো। ডক্টরস অ্যাডভাইস, উই শুড নট বাই অর ইট এনিথিং ফ্রম দ্য স্ট্রিট হকার্স অর ভেন্ডর্স। দেখো, স্ট্রিট হকার্স এবং ভেন্ডর্সরা যারা খাবার বিক্রি করে, সবসময় যে খাবারগুলো ঢাকা হয় তা তো নয়, আনকভার্ড ফুড হয়। এবং সেই বললাম, আনকভার্ড ফুড রাস্তায় গেলে নানা রকম ধুলো বালি আসে, আর ধুলো বালির মধ্যে নানা রকম জার্মস থাকে। সেইগুলো যখন খাবারের সাথে মেশে, সেগুলো কি হয়, সেগুলো খাবারের সাথে মেশে আর সেই খাবারগুলো যখন আমরা খাই আমাদের শরীরে জার্মস বাসা বাঁধে, তার থেকে নানা রকম ইনফেকশন হয়, নানা রকম তখন আমরা অসুস্থ হয়ে পড়ি। দে কিপ ফুড আনকভার্ড, ওই যে বললাম তারা কিন্তু খাবার ঢেকে রাখেন। দেখো পাশেই, দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আনকভার্ড ফুড, দেখেছো? আনকভার্ড ফুড, দেখো খাবারগুলো কিন্তু ঢাকা নেই। এই যে মাছিগুলো এসে বসছে, তাহলে কি মাছি তো জার্মস নিয়ে এসেই বসছে, আর এই জার্মসগুলো খাবারের সাথে কিন্তু মিশে যাচ্ছে, দেখেছো? তো এই খাবারগুলো যখন আমরা খাই তখন জার্মসগুলো আমাদের শরীরে যায়, পেটের মধ্যে যায়, তখন গিয়ে পাকস্থলিতে যায় আর কি। পাকস্থলিতে গিয়ে তখন আমাদের শরীরে কিন্তু ইনফেকশন ঘটাতে পারে। তাই আমাদের আনকভার্ড খাবার খাওয়া উচিত নয়, এবং আমাদের বাড়িতেও আমরা যে খাবারগুলো রাখি সেগুলো আমাদেরকে ঢেকে রাখা উচিত। ফ্লাইস, ডাস্ট, ডার্ট ক্যারি জার্মস, যে বললাম ধুলো, মাছি, এর মধ্যে কি নোংরা, এগুলোর মধ্যে জার্মস থাকে, হ্যাঁ, সেইগুলো খাবারের উপর বসে, আর সেই খাবারগুলো খেলে আমাদের শরীরে প্রবলেম হয়, ইনফেকশন হতে পারে। হি অলসো সেড, ডক্টর আরো বললেন, টু ওয়ার ক্লিন ক্লথস, আমাদের পরিষ্কার জামা কাপড় পরতে, অবশ্যই আমাদের পরিষ্কার জামা কাপড় পরা উচিত। নোংরা জামা কাপড়কে, নোংরার মধ্যে তো কি জানি যে জার্মস নোংরাতে থাকে, ঠিক আছে? তো পরিষ্কার জামা কাপড় পরলে আমাদের গায়ে জার্মসের জন্য এফেক্টেড হতে পারে, ইনফেকশন হতে পারে, তাই না? তার জন্য আমাদের পরিষ্কার জামা কাপড় পরা উচিত। টু ওয়াশ হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার when we come back home from school or from outside and eat home cooked food. কি বলছি আমরা এখন, আমি আগের দিনই ক্লাসে তোমাদেরকে বলেছি, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এখন হ্যান্ড ওয়াশ। আমরা যেখানেই যাই না কেন, যেখান থেকেই আসি না কেন, আমাদের এখন আগে কি করতে হবে, হাত ধুতে হবে, এবং সেটা হ্যান্ড ওয়াশ দিয়ে হোক বা সোপ দিয়ে হোক, ঠিক আছে?
কারণ ওই হাতে যাতে জার্মস না থাকে। আর সেই হাত দিয়ে তোমরা বেশিরভাগ কাজগুলো করি, যদি হাত না ধুয়ে যে কোনো কাজ করি তখন জার্মস আমাদের চোখে নাকে মুখে যেতেই পারে, তার থেকে আমাদের শরীরের বিভিন্ন অংশে ইনফেকশন হতে পারে। তাই আমাদের এখন সবসময় হাত ধুতে হবে। আর করোনা ভাইরাসের জন্য তো আমরা ভীষণ সতর্ক, এবং হাত আমরা ভালো করে ধুচ্ছি, হাতে স্যানিটাইজার লাগাচ্ছি কিছুক্ষণ বাদে বাদে, তাই তো? তোমরাও নিশ্চয়ই করছো। তো এখন থেকে আরো বেশি নিজের শরীরের খেয়াল রাখবে। আর আমাদের বাড়িতে রান্না করা খাবার খাবে, ওই বাইরে থেকে খাবার কিনে খাবে না। এবং বাইরে থেকে যদি তোমরা কোনো সবজি ফল খাও সেগুলো ভালো করে ধুয়ে তারপরে খাবে। টু গো টু বেড আর্লি অ্যান্ড ওয়েক আপ আর্লি, আমাদের তাড়াতাড়িও ঘুমাতে যেতে হবে এবং সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, ঠিক আছে? আমরা যদি অনিয়মিত জীবনযাপন করি, যদি ধরো রাত 10টায় না শুই, রাতে 12টায় 1টায় শুই, সকাল 10টায় ঘুম থেকে উঠি, এটা কিন্তু আমাদের শরীরের জন্য মোটেও ভালো নয়। ফর ইট কিপস আস হেলদি, আমরা যদি সঠিক সময়ে সঠিক কাজটা করি তাহলে এটা আমাদের শরীরকে সুস্থ রাখে। Our body is like a clock. If we sleep, wake up and eat at regular times, it works properly. ঘড়ি কি আমাদের সময়, সঠিক সময় নির্দেশ করে, তাই তো? যখন 10টা বাজে তখন, যখন 10টা দেখায় তখন 10টাই বাজে। তেমনি আমাদের শরীরেরও ঠিক সময়ে ঠিক কাজটা করা উচিত। ওই যে বললাম, আমাদের রাত্রিরে 10টায় শোয়া উচিত, ঠিক টাইমে ডিনার করা উচিত, সকালে ঠিক টাইমে ঘুম থেকে ওঠা উচিত, ঠিক আছে? আমরা যদি কেউ ধরো 12টায় শুলাম, সকালে 10টায় উঠলাম, এটা কিন্তু শরীরের জন্য ঠিক নয়। আমাদের সঠিক সময়ে খাওয়া উচিত, সঠিক সময়ে স্নান করা উচিত, সঠিক সময়ে ঘুমানো উচিত, সঠিক কাজটা সঠিক সময়ে করা উচিত। দেখবে তোমাদের যখন শরীর খারাপ করে বা কোনো ডক্টরের কাছে যাও, তখন ডক্টরও কিন্তু বলে ঠিক টাইমে খাবারটা খাবে যাতে আমাদের স্টমাক খালি না থাকে, সঠিক সময়ে ঘুমাবে, কারণ খাওয়া দাওয়া ঘুম সবই প্রয়োজন আমাদের সুস্থ শরীরের জন্য। টু ড্রিঙ্ক প্লেন্টি অফ ক্লিন ওয়াটার অ্যান্ড টু ইট আ ব্যালেন্সড মিল। আচ্ছা, আমাদের আরেকটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কাজ, এটা হচ্ছে জল খাওয়া। আমরা সবাই কিন্তু জল খুব কম খাই, ঠিকঠাক খাই না। তো জল আমাদের বেশি করে খাওয়া উচিত, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া উচিত। আর ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট এমন সব মানে সারাদিনে আমাদের খাবারের মিলটা এমনই হওয়া প্রয়োজন যাতে প্রোটিন, ফ্যাট, শর্করা সব কিছুই থাকে, যেটা পর্যাপ্ত পরিমাণে। আর এইগুলো সব কিছুই আমাদের শরীরে প্রয়োজন, ঠিক আছে? আমরা আজকে এইটুকুই পড়লাম। তোমরা বাড়ি গিয়ে ভালো করে রিডিংটা পড়বে, আর যেগুলো আমি বললাম সেগুলো তোমরাও তোমাদের সুস্থ শরীরের জন্য মেনটেন করে চলবে।